যখন খেতে যাচ্ছি রেস্টুরেন্টে বা হোটেলসে, তো সেখানে বাচ্চাদের জন্য তেমন কোনো আয়োজন থাকে না। তো আমরা যেমন বাসায় থাকি, বাসায় খাওয়া-দাওয়া করে রেস্টুরেন্টে যাচ্ছি, রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে বাসায় চলে আসছি। কিন্তু আল্টিমেটলি দেখা যাচ্ছে বাচ্চাদের সেভাবে খেলার কোনো মানে স্পেস থাকছে না। তারপরে খেলা বা বাচ্চারা খাওয়া-দাওয়া করছে ঠিকই, কিন্তু তাদেরও মনোপুত হচ্ছে না কোনো কিছু। তো সেদিক থেকে আমি বলব রেনেসান্স আজকে যে আয়োজনটা করেছে, এটা বেশ সুন্দর একটা আয়োজন করেছে। বাচ্চাদের জন্য আলাদা করে একটা সেকশন রেখেছে, আর্ট কর্নার প্লাস কাপকেক কর্নার, ম্যাজিক দেখাচ্ছে। তো সব মিলিয়ে আমি বলব যে পুরো আয়োজনটা বেশ ভালো ছিল। মানে বাচ্চাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে, এটা সত্যি খুবই আমি বলব মজাদার একটা ব্যাপার বাচ্চাদের জন্য। দেখা যায় কি বাসা থেকে বাহিরের খাবারগুলা মানে একটু বেশি পছন্দ করে। তো আজকে খাবার খাচ্ছে ঠিক আছে, আজকে খেলাতেই বেশি মনোযোগী। খাওয়ার তার পাশাপাশি দেখা যাচ্ছে যে খাবারটাও যদি খাইয়ে দেওয়া হয় তাহলে খাচ্ছে, না হলে আসলে করছে না। মানে এই যে আয়োজন করেছে আসলে নরমালি তো খাওয়া-দাওয়াই হয় রেস্টুরেন্টে এসে। বাচ্চারা তো খাওয়া-দাওয়ার পাশাপাশি খেলাধুলাটা তো আর হয় না। তো ২ টা একসাথে করছে তো বাচ্চারা বেশ মজা পাচ্ছে। আজকের মেইন আয়োজনটা হচ্ছে ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ। সো ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চের মেইন কেন্দ্রটা হচ্ছে বাচ্চারা। সো উইকেন্ডগুলোতে বাবা মা বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ঘুরতে কোথায় যাবে সেটা নিয়ে একটু কনফিউজ থাকে। সো রেনেসান্স ঢাকা গুলশান হোটেল বাহার রেস্টুরেন্টে চলে এসেছি আমরা নতুন একটা আয়োজন নিয়ে। তো বাচ্চারা কিন্তু এখানে কিছু অ্যাট্রাকশন আছে বাচ্চাদের জন্য, তারা আনন্দ করতে পারবে। যেমন আমাদের ম্যাজিশিয়ান আছে, যেখানে ম্যাজিক ট্রিক্স দেখাচ্ছে আমাদের ম্যাজিশিয়ান। তারপরে কাপকেক মেকিং আছে, তারপর আমাদের পেইন্টিংয়ের আয়োজন রেখেছি। সো এই ধরনের কিন্তু আয়োজনগুলো দিয়ে বাচ্চারা কিন্তু একটু আনন্দ করতে পারবে। অ্যান্ড পাশাপাশি ব্রাঞ্চের আয়োজন তো থাকছেই। সো বাচ্চারা এবং বাবা মা সবাই কিন্তু বাহার রেস্টুরেন্টে এসে ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চটা উপভোগ করতে পারবে। তো আমাদের ওয়ার্ল্ড অফ ফ্লেভার্স আমরা দিয়ে থাকি, যেমন মাল্টি কুজিন রেস্টুরেন্ট বাহার রেস্টুরেন্ট। তো আমাদের দেশীয় খাবার থেকে শুরু করে মিষ্টান্নর ক্ষেত্রে দেশীয় খাবার, আবার ইন্টারন্যাশনাল কুজিনও আছে। দেখা যায় কি ম্যাক্সিমাম রেস্টুরেন্টে এসে বাচ্চাদেরকে খাওয়াতে গেলে হয় আমাকে মোবাইলটাই দিতে হবে, না হলে কিন্তু ওকে শান্ত করে বসানো যায় না। ও এই যে খেয়ে ফেললো ম্যাজিক দেখতে দেখতে, আর ওই যে ইন্টারেস্ট নিয়ে মানে আর আসছেও, কিন্তু ওকে কিন্তু বলছি যে বাবা আমরা রেস্টুরেন্টে খেতে যাবো, যাবা না, ওখানে ম্যাজিক শো হবে, ঠিক আছে, ম্যাজিক শো দেখাবে। আমি বলছি হ্যাঁ লাইভ। বলছে আমরা কি মুভি দেখার মতো, ভাবছি স্ক্রিনে দেখবে, ঠিক আছে। বলছে যে মুভি দেখার মতো আমরা পপকর্ন নিয়ে ম্যাজিক দেখবো। আমি বলছি না, তোমার সামনে এসে লাইভ মানে ম্যাজিশিয়ান তোমাকে ম্যাজিক দেখাবে। তারপর থেকে ওর বাপকে শুতেও দেয়নি যে এখনই যাবে এখনই যাবে। তারপর তো ওই যে আসলাম, দেখে খুবই ভালো লাগছে। আর্ট করছি, তারপর ম্যাজিক দেখছি, খাচ্ছি, তারপর খুবই মজা লাগছে। মানে আমার খুবই এই জায়গাটা ভালোই লাগে প্রতিদিন। আমি চকলেট নিচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিচ্ছি আর হট ডগ নিচ্ছি, হোয়াইট সস, রেড সস। দেশের বাইরে যে রেস্টুরেন্টগুলো রয়েছে ওখানে কিন্তু পার্মানেন্ট ম্যাজিশিয়ান আছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য দেশের বাইরে। বাহার রেস্টুরেন্টকে ধন্যবাদ, তারা এমন একটি আয়োজন করেছেন বাচ্চাদেরকে মানে খাবারের ভিতরে আনন্দ দেওয়া। কারণ আপনি দেখেন, আমি মনে করি একমাত্র এই ম্যাজিকটাই আছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। বাচ্চারা খাচ্ছে আর আনন্দ উপভোগ করছে। আর ম্যাজিককে ভালোবাসে না পৃথিবীতে কিন্তু এরকম লোকের সংখ্যা খুবই কম। আমি বলবো বাংলাদেশে ম্যাজিকের দিক দিয়ে আমি অনেক এগিয়ে আছি। আমি ধন্যবাদ জানাই রেনেসান্স হোটেলকে এত সুন্দর একটি আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। 2025 সালে জুলাই মাসে কিন্তু আমি শ্রীলঙ্কাতে ইন্টারন্যাশনাল ম্যাজিক প্রতিযোগিতায় আমি দ্বিতীয় হয়েছি, 17টা দেশের 24 জনকে হারিয়ে। বাচ্চারা অনেক আনন্দ পায়। আপনি যখন বলবেন ম্যাজিশিয়ান আসছে, বাচ্চারা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বসে পড়ে। যে পর্যন্ত ম্যাজিশিয়ান না আসে, ম্যাজিক না দেখে, সেই পর্যন্ত কিন্তু বাচ্চার জায়গা থেকে ওঠে না। তারা ঘন্টার পর ঘন্টা ওয়েট করে ম্যাজিক শো দেখার জন্য। আমি মনে করি বাচ্চারা ম্যাজিক শো দেখার জন্য মানে অনেক উৎসাহিত ওরা সবসময় বসে থাকে।